এসএসসি জিডিতে 4-2 পরীক্ষায় থার্ড শিফটের প্রশ্ন নিয়ে চলে এসেছি। চলো, যদি কোনো জিনিসের চিহ্নিত মূল্য 7895 টাকা হয় এবং ছাড় দেওয়া হয় 4.2% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে কত টাকা? 100 টাকার থেকে কত টাকা দেওয়া হচ্ছে? 4.2 টাকা, 2% ছাড় দেওয়া হয়েছে, তাই না? 4.2%, তাই এটা দাঁড়াবে কত? 95.8%, তাই না? এবার এটার উপর আমাকে কত এমআরপি কত দেওয়া আছে? এমআরপি 7895 এটা দেওয়া আছে, তাহলে এটার উপর আমাকে করতে হবে। তাহলে 7895 ইন্টু কত হচ্ছে? 95.8 বাই কত হবে? 100, আর এখানে একটা শূন্য বসা দাও। এবার তাহলে কত? 958 আর কত আছে? 7895। এটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশনটা 3টা ঘরে মাল্টিপ্লিকেশন করবো আমরা, অর্থাৎ 3টা ঘরকে শুধুমাত্র নিব, মানে 3 ঘরে, কারণ প্রতিটা ডিজিটের ক্ষেত্রে এখানে 631, 541, 341 আর তো 451, 3টা করে ঘর আমরা শুধুমাত্র গুণ করে দেখবো যে কি কি হচ্ছে, মানে সিম্পলিফাই গুণ করে দেখবো, তাই না? 5 8 40 শূন্য, হাত থেকে 4, 72 আছে 76, 76 6 হাত থেকে 7, 18 64, 64 আর 7 64, 71 1 হাত থেকে 7, 56, 56টা দরকার নেই, 56 সাথে তোমার হচ্ছে 56 সাথে 63, এক ঘর কাটা। 5 দিয়ে 5 5 25, 5 হাত থেকে 2, 45 47, 7 হাত থেকে 4, 40 আর 4 40 আর তোমার 44, 40 4 হাত থেকে কত? 35 আর 39। নেক্সট 9 দিয়ে 5 নং 45 এর 5 হাত থেকে কত? 45 এর 5 হাত থেকে 81, 81 5 85, 85 5 হাত থেকে 8, 72, 72 আর 8 তোমার 80, 80 শূন্য। এতটুকুই আমাদের দরকার, আর বাদ দিয়ে করার দরকার নেই, কারণ আমাদের 3টা ডিজিট চাই। তাহলে এখানে শূন্য, এখানে 6 5 11 1 হাতে থাকে 1, 7 5 12 13, 13 1 14, 14 শূন্য, সরি 14 4 হাত থাকে 1, 7 আর এই কত? 7 7 5 12, 12 কত? 13, 341, মানে 341 মানে এখানে কত? একটা ঘরে 3 ঘরের পর পয়েন্ট বসবে, 3 ঘরের পর কত? এটা তাহলে 3410, তাহলে 3410 কোথায় আছে? 3410 ও জিরোটা তো এখানে নেই, যাই হোক, তাহলে এটা আমাদের উত্তর। তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। নেক্সট, এটা সাধারণভাবে করবো আমরা 3 ঘরের ডিজিট, সবসময় 3টা ডিজিটের গুণফল দেখবো, ঠিক আছে? এইভাবে আমি করলাম। সবাই কেউ আছে অন্যভাবেও করতে পারে, কিন্তু এটাও সোজা। তাহলে এখানে কি আছে? লসও করতে পারে 56 30 108 120, তার মানে শেষে কি আছে? শূন্য। শূন্য থাকলে তো অবশ্যই শূন্য তো হবেই হবে, শেষে কি থাকতে হবে? শূন্য হতেই হবে, বাধ্য। এটা এক ঘর কাটা, এটা কাটা, এটা কি হলো? কাটা। তাহলে এই দুটোর মধ্যে আমার উত্তর হবে। এবার এই দুটোর মধ্যে কত? 108 মানে কত? 12 ইন্টু কত হচ্ছে? 9, 9 12 108। আমি 9 দিয়ে টেস্ট করবো, 9 মানে 7 6 6 12, 12 12 আর 7 কত হচ্ছে? 19, 19 এটা হবে না, 9 দিয়ে ভাগ যায় না। এটা দেখবে এবার 7 5 12, 12 6 18, 18 মানে 18, 18 মানে 9 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। সিম্পলি কিছুই না, আমরা এটাকে দেখবো যে এটা শূন্য আছে, শূন্য তো থাকতে হবে, কারণ এখানে একটা শূন্য করে আছে, এখানে একটা শূন্যর গুণিতক আছে, শূন্যর গুণিতকই থাকতে হবে। তারপর যে কোনো একটা টেস্ট করলাম, এখানে 108কেই ধরলাম, 108 মানে 12 ইন্টু 9, তাহলে 9 এর ডিজিবিলিটি টেস্ট করলাম। দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? 19:24। প্রতিটি সংখ্যার 36 দ্বারা কমানো হলো, ট্রান্সলেশন একটু ভুল হতে পারে। অনুপাত 3:4 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? অর্থাৎ সংখ্যা দুটো কত আছে? একটা 19, একটা কত আছে? 24। কত? 3 কত আছে? 4। 36 কমানোর পরে 3:4 হয়ে গেছে। তাহলে এখানে এদের গ্যাপ কত আছে? এদের গ্যাপ আছে 5-এর গ্যাপ, আর এদের গ্যাপ কত আছে? 1-এর গ্যাপ। তাহলে আমাদের এটাকে সমান বানাতে হবে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে 1 দিয়ে, তাহলে 1 গুণ করে কত? এটা 19 কত হবে? এটা 24, আর এখান থেকে দাঁড়াবে কত? 15:20, তাই না? তাহলে এখানে কত কমছে? এখান থেকে 19 থেকে 15 মানে -4 কমে গেছে, আর এখান থেকে 24 থেকে 20 -4, অর্থাৎ 4 করে কমানো হয়েছে। আমার এখানে 4 ইউনিট কমানো হয়েছে। 4 মানে কত কমানোর কথা বলছে? 4 মানে 36, তাই না? 4 মানে এখানে কত কমানোর কথা বলছে? 36। তাহলে আমাদের দুটো যোগফল মানে কি? 19 প্লাস কত হচ্ছে? 24, অর্থাৎ 43। 43 কত দিয়ে গুণ করছে? 43। তাহলে এখানে 4 দিয়ে, এখানে 9 দিয়ে গুণ করছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করবে? 9 দিয়ে। তাহলে 9 দিয়ে গুণ করলে কত হবে? 3 নং 27, মানে 7 দিয়ে একটা অপশনই আছে, 387। দেখার দরকার নেই, গুণ করার প্রয়োজন নেই, আর গুণ করলে ওটাই হবে। নেক্সট অঙ্ক, ঋতু ও মিনা একসাথে একটি বাড়ি রং করতে পারে। রং করতে 8 দিন সময় নেয়। ঋতু একা সেই কাজ 27 দিনের সময় নেয়, তাহলে মিনা কত দিনে রং শেষ করতে হবে? তাহলে ঋতু প্লাস মিনা, খুব সাধারণ অঙ্ক। মিনা কতদিন টাইম নিচ্ছে? 18 দিন টাইম নিচ্ছে। আর ঠিক একই রকমভাবে ঋতু সেটা কত নিচ্ছে? 27 দিন। তাহলে লসগু কত হবে? 54।
দুটো লসগু কত হবে, এটা 54, এলসিএম 18 আর 27 এলসিএম কত হচ্ছে, এলসিএম লসগু 54, তাই না। এবার এটাকে 3 18 54, এটা কত হচ্ছে 2। তাহলে মোনার যে আছে, মোনার এফিসিয়েন্সি কত হবে, 3 - 2 তার মানে তো 1, তাই তো। তাহলে মোনার টাইম লাগবে কত, মোনার টাইম লাগবে 54, টোটাল কাজ 54 ডিভাইডেড বাই 1, তার মানে কত 54 দিন। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 75% হয়, অর্থাৎ বিক্রয় মূল্যের 75, সিপি কত হবে, সিপি তার মানে কত, এসপি আর সিপি ধরলাম, এসপি কতটা 100, সিপি কত আছে 75, 75%, তাহলে প্রফিট কত হচ্ছে 25, তার 75 উপরে 25 টাকা প্রফিট, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, কাটবো, এটা কাটলে 3, 100/3, 100/3 মানে কত পার্সেন্ট হয়, 100/3% মানে 33 পূর্ণ 1/3%। তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, 7 জন খেলোয়াড়ের গড় স্কোর শুরুতে 55 ধরা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল 35 নম্বরের ভুল নম্বর করে 53 হয়েছিল, তাহলে স্কোর নির্ণয় করো। অর্থাৎ আমাদের কত আছে, যদি ভুল হয় তাহলে কি 55 থেকেই কমে যাবে, 55 না গড় নাম্বার থেকেই কমতে শুরু করবে। ভুল কতটা হয়েছে দেখো, ভুল কতটা বলা আছে আমাদের 35 ছিল, তাই না, 35, আর ভুল করে ওটা কত ধরা হয়েছে 53 ধরা হয়েছে, তাহলে ভুল নাম্বার কত হচ্ছে 53, ভুল নাম্বার 53, আর ঠিক নাম্বার কত 35, অর্থাৎ ঠিকটাকে প্লাস করব, ভুলটাকে মাইনাস, যেটা ঠিক হবে আর সঠিক উত্তরটাকে প্লাস আর ভুলটাকে কি করতে হবে মাইনাস, তাই না। এবার কতগুলো সংখ্যার উপরে, সংখ্যা হচ্ছে তোমার কত 7 জনের উপরে, তাই না। তাহলে এখানে কত 55 প্লাস এখানে কত -18 ডিভাইডেড বাই কত হবে এটা 7, অর্থাৎ 55 মাইনাস কত আসবে এটা 18/7। এবার 18/7 মানে কি, এটা অ্যাপ্রক্সে কত 2.5 আসবে, অ্যাপ্রক্সে কত হতে, এটা অ্যাপ্রক্সে 2.5 মানে এক কথায় 55 যে আছে সেটা কি 55 থেকে আড়াই বাদ দিলে কত হবে 52.5 এটা হবে, বা এর থেকে একটু কম হতে পারে। তাহলে আমাদের অপশন নাম্বার কত হবে, সি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, একটি শ্রেণীর 54 জন ছাত্রের গড় বয়স 37 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 38 হয়ে যায়, তাই না। অর্থাৎ শিক্ষক আগে কত গড় আছে, গড় কত আছে 37 প্লাস একজন যুক্ত করা হচ্ছে, তাহলে একজন যুক্ত করা হচ্ছে, আগে কত ছিল 37 থেকে সেটা কত হয়ে গেছে এখন 38, তাহলে গড় বৃদ্ধি কত হচ্ছে, গড় বৃদ্ধি 1 করে বৃদ্ধি পাচ্ছে, ইন্টু কতজন ছিল, আগে 54 জন ছিল, এখন কত জন হয়ে গেছে, এখন 55 জন হয়ে গেছে। তাহলে এটা 37 55 12 2 হাত থেকে 9 92, তাহলে এখন শিক্ষকের বয়স কত আছে 92 বছর, অপশন নাম্বার এ। পরেরটা, মুকুল থেকে 1.35 কিমি দূরে একটি বন্দুক থেকে গুলি চালানো হলো, 3 সেকেন্ড পরে সে শুনতে পেল তার শব্দের গতিবেগ কত। তো গতিবেগ স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কতটা বলছে 1.35, এটাকে কিলোমিটার আছে, আমরা এটাকে মিটার করার জন্য 1000 দিয়ে কি করলাম, এটাকে গুণ করলাম, তাহলে আমাদের মিটারে চলে আসবে। আর নিচেরটা তো সেকেন্ড, সময়টা কত আছে 3 সেকেন্ড, তাই ডিভাইডেড বাই 3, পয়েন্ট উঠালাম, এখানে কত 100, 00 কাটা 00 কাটা, 2 0 3 দিয়ে কাটলে এটা কত 45, তার কত 450 মিটার পার সেকেন্ড, অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, বিজয়ের কাছে 1284 টাকা ছিল, তিনি তার ছেলে অজয় ও প্রকাশের জন্য ভাগ করে দিল এবং তাদের 8% বার্ষিক সুদের হারে বিনিয়োগ করে, বললেন যে দেখা অজয় ও প্রকাশ 18-19 বছর পর একই পরিমাণ অর্থ পাবেন, তাই না। তাহলে অর্থ ধরলাম অনেকে আছে, এটা অজয়ের কাছে x টাকা, আর বিজয়ের কাছে কত, প্রকাশের কাছে আছে y টাকা, তাই না। তাহলে x ইন্টু কত পার্সেন্ট করে দিচ্ছে 8%, 8% মানে কি বলতে পারি 108/100, কত বছরের জন্য, একজনের আছে 18 বছরের জন্য, ইন্টু ওয়াই, আর প্রকাশের ওয়াই টাকা, প্রকাশের ইন্টু 108/100, এটা কত বছরের জন্য 19 বছরের জন্য, কাটলে এটা কত হবে 1 পড়ে থাকবে, একটা পড়ে থাকবে। তাহলে x/y সমান কত হবে 108 কত হচ্ছে তোমার 100, এটা কাটলে 27, এটা কাটলে কত হবে 4 দিয়ে কাটলে 7 25, দুটার যোগফল কত আছে, দুটোর যোগফল কত, দুটোর যোগফল হচ্ছে 52। তো 52 মানে আমাদের কত ইউনিটের কথা বলে যাচ্ছে, 52 মানে বলে যাচ্ছে 1224, এগুলোর অপশনগুলো নেই, ঠিক আছে, টাইপিং করতে ভুলেছে। তাহলে প্রকাশের কত, প্রকাশ মানে ওয়াই এর ভ্যালু কত আছে 25, তাহলে 25 এর ভ্যালু কত হবে, তাই তো। তাহলে 1224 ইন্টু 25 বাই তোমার কত হচ্ছে 52, তাই না। এটা এবার এখানে এটার অপশন, আচ্ছা এটা কাটাকাটি করে 4 দিয়ে কাটবো, 4 তার 52, 4 দিয়ে কাটবো এটাকে,
4 দিয়ে কাটলে এটা 3, 3 4 12 0 6, তাই না? 13 দিয়ে এটাকে যাবে, 13 দিয়ে এটা 13 দুগুণে 26, যদি কাটি আমরা 13 দুগুণে 26 তাহলে 4, 26 26 4 26 আর এদিকে কত হচ্ছে 4 46, যাচ্ছে না, তাহলে পয়েন্টে উত্তর দাঁড়াবে, তাই না? তাহলে এটার উত্তর দাঁড়াবে তোমার কত, এটা একটা অপশনটা দিতে হতো আমাকে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আমাদের। 1224 আর এদিকে কত ভাগলাম 4 দিয়ে, তাই তো 1224 আচ্ছা ইন্টু 25 আর এদিকে 52, এটা মোটামুটি 588 পয়েন্ট কত দাঁড়াবে, এটা 46 দাঁড়াবে, কিন্তু এটা টাইপিং মিস্টেক আছে হয়তো। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক কি হচ্ছে এটা। এটা আমি পরে যদি হয় কারেকশন করে দেবো, কিছু একটা মিস্টেক থাকলেও থাকতে পারে। নেক্সট, আচ্ছা পরে অঙ্ক দেখা যাচ্ছে, একটি মূলধনের উপর 2% 2 বছরের জন্য 6% বার্ষিক সরল সুদ এত টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? অর্থাৎ 2 বছরে 6% হারে, তাই না? 6 দুগুণে কত পার্সেন্ট হবে, তাহলে 12%, তাই না? তাহলে 12%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? সরল সুদ 12%-এর ভ্যালু 318 বলে দেওয়া আছে। তাহলে 100% অরিজিনাল কত হয়? অরিজিনাল মূলধন 100%-এর ভ্যালু কত হবে? 318 ইন্টু 100 বাই কত হবে? 12, তাই তো? এবার এটাকে দেখুন, এটাকে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে? 3, 4 দিয়ে কাটলে এটা কত হবে? 4 6 4 দিয়ে 4 7 4 7 28, 4 দিয়ে যাবে, 6 দিয়ে কাটি, সরি 6 দিয়ে কাটি, এটা কত দিয়ে? এটাকে 6 দিয়ে কাটি, 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটলে 5 6 30, তাই না? আর 5 6 30, তাহলে 18, 3 6 18, আর 6 দিয়ে কাটলে এটা 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 50, তাই না? 50 আর 3 গুণ করলে হচ্ছে তোমার 3 5 15, 5 থেকে 2 15 25 হাজার কত? 26, সরি 2650 টাকা। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 400টি আপেলের প্রতিটি 100টি 1200 টাকা দরে কিনেছিল এবং 800 টাকা লাভে বিক্রি করেছিল। অর্থাৎ 400টা আপেল কিনছে, টোটাল আপেল কিনছে কতগুলো? 400টা কিনছে। বলছে 100টার দাম কত? 100টার সিপি 100টার দাম কত? 100টার দাম বলছে 1200 টাকা। তাহলে 400টার দাম কত হবে? 400টার দাম হবে তোমার 4800 টাকা। এটা আমার কিন্তু সিপি পড়ে গেল, কিন্তু এটা সিপি বলছে কত টাকা এবার প্রফিট করে, বলছে যে 800 টাকা প্রফিট, 800 টাকা লাভ করে। তো লাভ করলে কত? দাম কত হলো? 5600 টাকা। এটা কি দেওয়া হলো? এসপি, তাই না? অর্থাৎ 400টা আপেলের দাম কত টাকা হচ্ছে? 5600 টাকা, তাই না? তাহলে এইবার 400টা যদি আপেলের দাম 5600 টাকা হয়, তাহলে 1 ডজন, তাহলে 1 ডজন মানে কত? 1 ডজন মানে 12টা, তাহলে 12টা আপেলের দাম কত হবে? 5600 ইন্টু কত হবে? 12, এটা মানে 1 ডজন, তাই না? ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার? 400, 0 কাটা 0 কাটা, 4 দিয়ে কাটবো, এটাকে 14 আর 12, 14 ইন্টু 12, 4 12 কত? 48, 8 হাত থেকে কত? 4, 12 4 16, 168। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। তাহলে 1 ডজন আপেলের বিক্রয় মূল্য 168 টাকা। নেক্সট, যদি এক্স এর 4%, 4/100 লিখে দিতে সমান কত? 72। সিম্পল অঙ্ক আছে, 4 দিয়ে কাটলে কত? 18, তাহলে এক্স সমান কত হচ্ছে? 1800। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। ডি না, সি হয়ে যাবে, মিস্টেক আছে এটা। আচ্ছা, একটি কাজে অর্জিত অর্থের পরিমাণ সরাসরি কাজের ঘন্টার সঙ্গে সমানুপাতিক হয়, তাই 6 ঘন্টার জন্য এত টাকা, অর্থাৎ কাজ সমানুপাতিক, কি বলছে? সমানুপাতিক ঘন্টা, তাই না? এটার সঙ্গে সমানুপাতিক, তাই তো? কাজ যদি বেশি করে টাকাও কি কাজের পরিমাণ, অর্থের পরিমাণ, ঠিক আছে? বলছে অর্জিত অর্থের পরিমাণ কাজের ঘন্টার সঙ্গে সমানুপাতিক, মানে অর্থটা বলছে কি এর সঙ্গে সমানুপাতিক। এবার বলছে 6 ঘন্টায় কত টাকা হয়? 6 ঘন্টায় যদি হয়, 6 ঘন্টায় কত টাকা? 324 টাকা। তাহলে কাজ করছে কত? 29 ঘন্টা, তাহলে 29 ঘন্টার জন্য কত টাকা হবে এটা? তাহলে এখানে কত গুণ করছে? 6 দিয়ে 5 6 30 আর 4 5 6 30 4 54 গুণ করছে, তাহলে 29 ইন্টু 54, তাহলে 29 ইন্টু 54 গুণ করলে কত হবে? 29 54 মানে 4 নং 36, 6 কোনটাতে অপশন আছে? 6 দুটো অপশনে আছে, তাই না? এবার এটাকে গুণ করবো, 29 দিয়ে যদি 4কে গুণ করা হয়, 29 এ 4 গুণ করলে হয় তোমার 116, 6 হাত থেকে থাকলে 11, 29 আর 5 হচ্ছে তোমার 29 আর 5 হচ্ছে তোমার হচ্ছে 29 ইন্টু 5 145, আর এদিকে 11, 145 আর 11 হচ্ছে তোমার 156,
তাহলে 1566, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 1566, তাই না? নেক্সট অঙ্ক, হ্যাঁ 1556, ঠিক আছে। নেক্সট অঙ্ক, এবার তারপর বলছে স্রোতের বেগ 9 কিমি পার ঘন্টা ও একটি নৌকা স্রোতের অনুকূলে 56 কিমি, কত কিমি? 56 কিমি গেছে। আবার কি বলছে স্রোতের বিপরীতে 28 কিমি আসছে মোট 7 ঘন্টায়, মোট কত ঘন্টায়? 7 ঘন্টায়। স্রোত কত আছে? 9, আর নৌকা কত আছে? নৌকা তো আমরা জানি না, নৌকা আছে x ধরতে হবে। তাহলে অনুকূল কত হবে? অনুকূল হচ্ছে তোমার 56/9, x প্লাস কত হবে? 9, আর টোটাল 7, আবার 28 কিলোমিটার আসছে বিপরীতে 28 কিলোমিটার, তাহলে x মাইনাস কত হবে? 9, এটা কত আছে? এটা বলছে টোটাল 7 ঘন্টা। এবার যদি এখানে অপশন টেস্ট করি আমরা, এটা একটা কোয়াড্রিক ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণ দ্বারা x স্কয়ার বলে একটা জিনিস আসবে। তো তার থেকে ভালো যে আমরা হচ্ছে অপশন টেস্ট করি, যদি ডি নাম্বার অপশনটাকে 15 বসাই এখানে, তাহলে কত হচ্ছে? 56, যদি ডি নাম্বার অপশন 15 ধরি, তাহলে 56, এটা কত? 24, আর এখানে কত হচ্ছে? 28 ডিভাইডেড বাই কত হবে এখানে? 24 থেকে 9 বাদ দাও, 24 থেকে 9 বাদ দিলে কত হবে? 15, তাই না? 24, সরি ভুল বললাম, উল্টা 15 থেকে আমাদের কত বাদ দিতে হবে? 15 থেকে 9 বাদ দিতে হবে। তো আমিও না, ভুল হবেই, চেষ্টা করি যত করি ভুল করব না, ভুল করার চেষ্টা করি, হয়েই যায়। আচ্ছা আচ্ছা, তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত হবে? এটা 6, তাই না? এবার এটাকে দেখো, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, দেখে আমাদের 7 ঘন্টা আসে কিনা। 7 ঘন্টা আনতে হবে। তাই এদিকে 56, আর এদিকে কত হচ্ছে? 32 দিয়ে 8 3 112, 112 বাই কত হচ্ছে? এটা 112 বাই তোমার 24, কারণ দুটারই নিচে 24 আছে, যোগ করলে কত হবে? এটা 56 বারে তোমার হচ্ছে তোমার 168, তাই তো? 168 বাই 24 মানে কতবার? এটা 7 বারে যাবে, তাহলে অত 7 ঘন্টা। তাহলে আমাদের অপশন মিলে গেল, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে এটার উত্তর। নেক্সট অঙ্ক, গোলকের ব্যাসার্ধ 3 করা হলো, তাহলে ব্যাসার্ধ যদি একে আর থাকে, তাহলে আগে যদি 1, এটা আগে, আর পরে যদি কত হলো? 3, তাই না? 1 ছিল, পরে কত হলো? এটা 3 করা হলো। বলছে তাহলে আয়তন, তাহলে গোলকের আয়তন কত? মূল গোলকের আয়তন কত হবে? আয়তন মানে কিউব হয়, 1 এর কিউব ইস্টু কত হবে? এটা 3 এর কিউব, তাই না? এই 1 এর কিউব আর 3 এর কিউব, আয়তন কিউবে বলছি, তাহলে এটা 1 ইস্টু কত হবে? এটা 27, তার অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। জি, মহেশের কাছে 16-17 টাকা আছে, তিনি তার ছেলে বিজয়ের জন্য অজয়ের জন্য ভাগ করে দিলেন, বার্ষিক 10% সুদ দেয়। দেখা গেলো বিজয় হলো 13-14 বছর পরে অর্থের পরিমাণ পেল, একই পরিমাণ অর্থ পেল। অর্থাৎ যে আছে দেখা গেলো বিজয় এবং অজয়, তাই তো? তাহলে বিজয়ের কাছে কত টাকা? বিজয় যে আছে, ধরলাম বিজয়ের কাছে x টাকা, আর অজয়ের কাছে কত টাকা? অজয়ের কাছে y টাকা। বলছে দুজনই সমান পরিমাণ টাকা পাবে, কত? 13 বছরে। x ইন্টু তাহলে 110/100, এটা কত বছর? এটা 13 বছরে। 13 বছর হলে সমান পাবে। আর একটা কত হচ্ছে? y ইন্টু 110/100, এটা কত বছর? ওটা 14 বছর, তাই না? তাহলে এখানে কাটলে কত হবে? একটা বছর পরে থাকবে, তাহলে x/y কত হচ্ছে? এটা 11/, কত হচ্ছে? 10 আসবে। 110/100, এটা কাটালে 11/10, তাহলে 11/10, তাহলে টোটাল কত হচ্ছে? 21 টাকা। 21 মানে আমাদের বলে দেওয়া আছে 1617 টাকা। এবার আমাদের এখানে কি বলছে? কাটটা আছে, বলছে মহেশ বিজয় মানে হতে x এর ভ্যালু কত? 11, তাহলে 11 এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে 16 17 ইন্টু 11 ডিজিবিলিটি টেস্ট করলে হয়ে গেল এটা 21, তাই না? 21 দিয়ে কাটলে এটা কত? 21 দিয়ে এটাকে 5 বাদ দিলে 105, 6 বাদ দিলে 132, 7 বাদ দিলে, হ্যাঁ 7 বাদ দাও, এটা তাহলে 7, এটা হচ্ছে 7 বার যাবে এটা, তাহলে 77, এটা 7 গুলো 77 ইন্টু 11, 77 ইন্টু 11 করলে হবে তোমার 847, একদম ডাইরেক্ট। এটা এর আগেও এক করেছি, এটা 847, 7 14 4 থেকে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট অঙ্ক, তাহলে এখানে কত? 153, 177, 5, তাই তো? এখানে কত? বিজোর অ্যাডে কত আছে? 5, তাই না? তো কোনো মতেই হবে না, জোর সংখ্যা তো হবেই না, জোর সংখ্যা হবেই না, কোনো মতেই হবে না গসাগু, তাই না? জোর সংখ্যা কোনো মতে হবে না, তার মানে একমাত্র কি আছে? 9 এর ক্ষেত্রেই হবে, তাই তো? এটা সব জোর দেখে কিন্তু বিজোর আছে, কোনো মতেই সম্ভবই না। আর 2 দিয়ে 5 কে তো ইয়ে করাই যাবে না, তাহলে এটা একমাত্র 9 হবে। আর যদি তারপরে অসুবিধা হয় তাহলে দেখে নাও এটার ডিফারেন্স কত আছে, দুটোর গ্যাপিং ম্যাথ কত? 153 থেকে বাদ দিলে এটা 9, তাহলে এটা কত? তোমার 26, তোমার কত? 36, এটা 36, আর এখানে কত? এটা থেকে এটা যদি এটা, বাপরে বিশাল বড় গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, কোনো অসুবিধা নেই। সত্য, তাহলে 405 থেকে এটা বাদ দিলে তোমার 400, এটা 8, হাত থেকে 1, 2 আছে 10, এটা 8, হাতে থাকে 1, 2, তাহলে 288, তাহলে কত যাচ্ছে? 288, তাই না? অর্থাৎ 288 যদি হয় তাহলে 288, এটাকে একমাত্র কত? এটা দেখো 9 দিয়ে ভাগ করা যায়, 8 9
8 আর 16, দেখো এটা 9 ডিজিট, এটা 9 ডিজিট, একমাত্র 9 এর গুণিতক। তো আমাদের অপশন নাম্বার এই হয়ে যাবে উত্তর। 3টি মাসে জ্বালানির দাম 40%, 10% এবং 50% কমে, কিন্তু চতুর্থ মাসে 50% বৃদ্ধি পায়। তাই চতুর্থ মাসে জ্বালানির বৃদ্ধির মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? অর্থাৎ 40% কি হ্রাস পেয়েছে, তাই না? হ্রাস 40% মানে কত? 2/5। তারপরটাতে কত? 10%, 10% মানে কত হচ্ছে 1/10। তোমাদের এটা মনে রাখতে হবে বা পার্সেন্ট ভাঙায় বের করতে হবে। 50% মানে কত হচ্ছে 1/2, তাই না? আর পরেরটা 50% বৃদ্ধি, 1/2। সেগুলো সব মাইনাস মাইনাস মাইনাস, কিন্তু এটাতে ক্ষেত্রে বৃদ্ধি। অর্থাৎ 5 যদি থাকে কোনো জিনিস, সেটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, 2 কমে যাবে। 10 কোনো জিনিস থাকে, সেটা কত হয়ে যাবে? 9, 1 টাকা কমে গেছে মনে করো। আর 2 থাকলে সেটা হয়ে যাবে 1, আর পরেরটার ক্ষেত্রে লাস্টেরটার ক্ষেত্রে বৃদ্ধি পায়, তাহলে 2 থাকলে হয়ে যাবে এটা কত? 3। তাহলে আগে কত ছিল, এখন কত হচ্ছে? তাহলে এখানে 50 আর 4 গুণ করলে কত হচ্ছে? 200। তাহলে টোটাল হচ্ছে এখানে 200, আর এখানে 3 3 27, 381। তাহলে কত হচ্ছে? এটা 81 ছিল, 200 হয়ে গেছে, কত হয়ে গেছে? 81। অর্থাৎ হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস পেয়েছে মানে কি? তাহলে বৃদ্ধিগুলো কাটা, বৃদ্ধি কি হচ্ছে? কাটা। তাহলে একমাত্র হয় এটা উত্তর হবে, না এটা উত্তর হবে। এবার দেখি 200 থেকে এখানে কত? 200 থেকে 81 হয়েছে, তারপর কত কমেছে? 119 কমে গেছে। অর্থাৎ 200-র উপরে কতটা কমে গেছে? 119। আর পার্সেন্টের জন্য কত হবে? পার্সেন্টের জন্য তোমার কত? 100, 00 কাটা, 00 কাটা। তাহলে 119/2, 119/2 মানে কত? 59 পয়েন্ট কত হচ্ছে? 5। তাহলে আমাদের অপশন নাম্বার বি এটা হবে উত্তর। নেক্সট অঙ্ক, তাহলে এটা সিম্পলি সরল করতে বলছে। 23 ইন্টু 5 মানে কত? 115। তাহলে 115, আর এখানে কত? ইন্টু এখানে কত? সেকেন্ড ব্র্যাকেট 6। এবার এইখানটাতে কি যদি আমরা কাটাই, এটাকে ভাগ করলে 4, এখানে কত? 4 বাড়াবে, এটা 4 ইন্টু 4 কাটলে 1, তাহলে 6 দিয়ে 6কে ভাগ করলে কত হবে? এটা 1 দাঁড়াবে, একবারই শেষ এটা, তাই না? তাহলে কত হচ্ছে? 6, এটা 4, তাই তো? 6 দিয়ে 6কে, হ্যাঁ ঠিকই তো আছে, তাই না? তাহলে আমাদের উত্তর হতে হচ্ছে 115। অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। খামোখাই এটা খুব সোজা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। ধন্যবাদ। জানি কিছু ভুল হচ্ছে, কিন্তু আমি নতুন যেহেতু, এই জন্য একটু চেষ্টা করছি যে ভুলটা একটু কম করার, মানে উচ্চারণগত আমি ভুলটা একটু